আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর শরীর মুবারকটা চাদর দিয়ে ঢেকে রেখেছিল। আল্লাহর নবী চাদরের ভিতরে একটা হাত এরকম ভাবে বাঁকা করে আবার লম্বা করে, এরকম ভাবে যখন আল্লাহর নবী বাঁকা করা এবং লম্বা করা শুরু করে দিয়েছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর শরীর মোবারক থেকে চাদরটা দূরে সরিয়ে নিয়েছেন। এমন সময় আজরাইল ঘরের দরজার সামনে দাঁড়ায় বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এরকম ভাবে আল্লাহর নবীকে সালাম দিতেছেন। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা, কে জানি ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া ঘরের ভিতরে প্রবেশের জন্য অনুমতি চাই, দেখো। ফাতেমা যেই মাত্র যাবে ঘরের দরজা দিয়ে তাকাইয়া দেখার জন্য, এমন সময় আল্লাহ আজরাইলকে বলে দিলেন, আজরাইল, তোমার যে সূরত আছে এই সূরতটা তুমি তার সামনে পেশ করে তুলো। আজরাইলের সূরতটা যখন পেশ করে তুললেন, যেই মাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ঘরের দরজা দিয়ে তাকায় দেখেন এমন একজন যুবক ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে, যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, চোখগুলো হলো অনেক লাল, আগুনের মতন লাল। এমন একজন যুবক দাঁড়ায় আছে। ফাতেমা ডাক দিয়া বলেন, আব্বাজান, আমি এমন যুবক জীবনে কোনোদিন আমি দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাতেমা, উনি দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো যুবক নাই, উনি হলেন হাদাল মালাকুল মাউত। ফাতেমা বুঝে ফেললেন আব্বা শেষ হয়ে গেছে, আব্বা দুনিয়া থেকে চলে যাবে। এমন সময় ফাতেমা ডাক দিয়া বলেন, আব্বা জান, আমি আজরাইলকে অনুমতি দিব না আপনার জান কবজ করে নেওয়ার জন্য। আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, আজরাইল আসছে আপনার জান কবজ করার জন্য। আমি ওই আজরাইলকে ঘরের ভিতরে প্রবেশের জন্য অনুমতি দিব না। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা, ওই আজরাইল কাউকে খাতির করে না, ওই আজরাইল কাউকে কোনো খাতির করবে না। তুমি অনুমতি দাও বা না দাও, আজরাইল আমার জান কবজ করে দিয়ে যাবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আজরাইলকে বললেন যে আল্লাহ আব্বা আপনাকে অনুমতি দিয়েছেন। তখন আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করিয়া বলেন, নবীজি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি থাকতে চান আল্লাহ আপনাকে হায়াত সৃষ্টি করেছি আমি আল্লাহ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة। আল্লাহ বলেন, মাউত, মৃত এবং জীবিত সৃষ্টি করেছি আমি আল্লাহ। তো এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, মানুষ তো জীবিত হয় আগে, মানুষের জীবন তো আগে, মৃতের কথা তো পড়ে, তো আল্লাহ আগে মৃতের কথা কেন আগে আনছেন, হায়াতের কথা কেন পড়ে নিছেন? তাও তো আমাদের জানা দরকার। এই কথায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন, মানুষ যেন তার প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ডে, সর্ব অবস্থায় সে যেন বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন খলাকল মাউতা আগে আনছেন, হায়াতা পরে নিয়েছেন। তো এখন আমাদের মৃত্যুর কথা স্মরণ করিনি আমরা, সেকেন্ডে মৃত্যুর কথা স্মরণ করব, মিনিটও না, মিনিটও করি না, প্রতি ঘন্টায়ও না, ঘন্টায়ও না, ঘন্টায়ও করি না, এখন দিনও করি না। কারণ মৃত্যুর কথা যদি, মৃত্যুবরণ করতে হবে এই কথা যদি আমার দিলের মধ্যে স্মরণ হয়, আমার অন্তরে যদি স্মরণ হয় মৃত্যুবরণ করতে হবে, তাহলে কোনো মানুষ
তার পক্ষে নামাজ ছাড়া সম্ভব হবে না। মা ঠিক কিনা? মানুষ তার নামাজ ছাড়া সম্ভব হবে না। জিনা করা, ব্যভিচার, গুনাহের কাজে লিপ্ত হওয়া সম্ভব হবে না সে যদি প্রতিটা মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করত। এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাউতা শব্দ আগে এনেছেন, হায়াত শব্দ পরে নিয়েছেন। কিসের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সেই জন্য আমার নেক আমল করে। মৃত্যুর কথা স্মরণ করলে দিল নরম হয়। মৃত্যুর কথা স্মরণ করলে আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা ফিকির অন্তরের মধ্যে পয়দা হয়। জীবনের সময় খুবই কম, মাত্র 50-60 বছরের জিন্দিগি নিয়ে আমরা দুনিয়াতে আসছি। আগের যুগের নবীরা তারা শত শত বছর হায়াত পেত, তাহাদের উম্মতেরাও শত শত বছর হায়াত পেত, কিন্তু আমাদের নবী মাত্র 63 বছরের জিন্দিগি নিয়ে দুনিয়াতে আসছেন। আল্লাহ রসুল বলে গেছেন আমার উম্মতের বয়স হায়াত পাবে 60 থেকে 70 বছর। 70 বছরের উপরে যা পাবে তা হলো বোনাস। এই জন্য মুসা নবীর জমানায় এক মহিলা এসে বলতেছেন, ওগো নবীজি, আমার সন্তানাদি, আমার স্বামী সব দুনিয়া থেকে চলে গেছি, এখন শুধু আমি একা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন উম্মত তোমাদের পরে আসবে তাহাদের হায়াত হবে সর্বোচ্চ 60 থেকে 70 বছর। ওই মহিলা মুসা নবীকে জিজ্ঞেস করতেছেন, তো তারা কি দুনিয়াতে ঘর বাড়ি, শাদী বিয়ে, ধন সম্পদ জমা করবে? মুসা নবী বলেন তারা সব কিছু করবে, ধন সম্পদ জমা করবে, বিল্ডিং অট্টালিকা এগুলা বানবে, তারা সম্পদ জমা করবে। ওই মহিলা মুসা নবীর সঙ্গে বলেন, আমি যদি এই হায়াত পেতাম তাহলে আমি একটা সিজদার মাধ্যমে এই হায়াতটা আমি কাটাই দিতাম। আল্লাহু আকবার। তাহলে আমাদের এই মহিলা এই 50 বছর 60 বছর হায়াত পেলে একটা সিজদার মাধ্যমে কাটাই দিতেন। তাহলে এখন চিন্তা করে দেখেন তারা কেমন সময় আল্লাহ তাদেরকে হায়াত দেওয়া দুনিয়াতে প্রেরণ করেছে। আমাদের জিন্দেগিটা অল্প সময়, এই জন্য মৃত্যুর কথা স্মরণ করেন। মৃত্যুর কথা স্মরণের দ্বারা দিলের মধ্যে আখিরাতের চিন্তা ফিকির অন্তরের মধ্যে পয়দা হয়। এই জন্য আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুহুল আলিয়া ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, তোমরা বেশি বেশি করে কবরস্থানে যাও। কবরস্থানে যাওয়ার দ্বারা কি হয়? কবরস্থানে যাওয়ার দ্বারা দিল নরম হয়, আখিরাতের চিন্তা ফিকির অন্তরে আসে, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। দেখো এই কবরের মধ্যে অনেক লোক শুয়ে আছে, তাহারা দুনিয়াতে দাপট দেখিয়ে চলতো, রাজনীতি করত, তাহাদের সন্তানাদি, স্ত্রী পুত্র সবই আছে, ব্যবসা বাণিজ্য সব কিছু ছিল, কিন্তু আজকে সব কিছু রেখে এই অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। এরকমভাবে যখন নিজেকে দেখাইবা, এইগুলার দ্বারা তোমার দিল নরম হবে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এক মহিলা এসে বলেন, আম্মা জান, আমার দিল এত পরিমাণে শক্ত হয়েছে, নেক আমল করতে আমার কাছে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে আমার কাছে ভালো লাগে না। আমার দিল কিভাবে নরম হয় এমন একটি চিকিৎসা আপনি আমাকে দিয়ে দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মহিলাকে ডাক দিয়ে বলেন, মহিলা, তুমি বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণের মাধ্যমে তোমার দিল নরম হয়ে যাবে। এই মহিলা বাড়িতে গিয়ে তাই করতে লাগলো, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে লাগলো। এক পর্যায়ে দেখা যায় এই মহিলার দিল নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। কবর আমাদেরকে দৈনন্দিন ডাকে, পৃথিবীর মানুষ
আমি একাকিত্বের ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, আমার ঘরের মধ্যে যদি তুমি শান্তিতে থাকতে চাও, আরাম আয়েশের মাধ্যমে যদি থাকতে চাও, নেক আমল নিয়ে আসিও। নেক আমল ছাড়া যদি আমার কবরের মধ্যে যদি আসো, এমন জোরে আমি দুপাশের মাটি চাপ দিব, একটি হাড় আরেকটি হাড়ের ভিতরে এরকম ভাবে চলে যাবে। ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি। ওই দিন কবর থেকে পালানো সম্ভব নয়। এই জন্য ভাইয়েরা আমার, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করেন। মৃত্যুর কথা স্মরণের মাধ্যমে দিল নরম হয়, আখিরাতের চিন্তা ফিকির অন্তরে আসে, আল্লাহ পাকের ভয় অন্তরে পয়দা হয়, গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখি। এই জন্য আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার গায়ে হাত দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেরকম ভাবে একজন মুসাফির সে দুনিয়াতে থাকে। তুমি আরো তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ, আল্লাহর নবী আব্দুল্লাহকে আরো বলে গেলেন, আব্দুল্লাহ, তুমি দুনিয়ার মধ্যে তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠবা, সন্ধ্যা পর্যন্ত তুমি বাঁচার আশা করবা না। আবার যখন তুমি সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা পর্যন্ত যখন তুমি হায়াত পেবা, এই সন্ধ্যা পর থেকে তুমি আবার পরের দিন সকাল পর্যন্ত তুমি বাঁচার আশা করবা না। বার্ধক্য আসার পরে কিছু নেক আমল করিয়া নাও। তুমি যদি নেক আমল না নিয়ে যদি কবরের মধ্যে যাও, এই কবরের আযাব থেকে রেহাই পাইবা না। এই কবর তোমাকে কোনো খাতির করবে না, এই কবর তোমার সাথে কোনো বন্ধুত্ব করবে না। যদি নেক আমল করো, কবর তোমার সঙ্গে বন্ধুত্ব করবে। আর যদি নেক আমল যদি দুনিয়া থেকে না নিয়ে যাও, কবর তোমার সঙ্গে বন্ধুত্ব করবে না, তোমার দুশমন হয়ে যাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, হযরত আতা সুলাইমি রাহমাতুল্লাহি আলাইহি যখন সন্ধ্যা হয়ে যেতেন তখন তিনি কবরের মধ্যে চলে যাইতেন। কবরের মধ্যে গিয়ে বলতেন, হে আতা, এই কবরের মধ্যে যারা শুয়ে আছে তাদের তো দুনিয়াতে স্ত্রী সন্তানাদি ছিল, তাদের দুনিয়াতে ধন সম্পদ সব কিছু ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, তাদের দুনিয়াতে আত্মীয় স্বজন ছিল, বন্ধু বান্ধব ছিল। আজকে সব কিছু ছেড়ে তারা অন্ধকার কবরের নিচে শুয়ে আছে। তুমি একবার চিন্তা করছো নি, তারাও তো দুনিয়াতে তোমার মতন চলাফেরা করতো। তুমি যে এই ঘরের মধ্যে শুইতে হবে, এই 3.5 হাত মাটির নিচে যে তোমার শুইতে হবে, তুমি একবার চিন্তা করছো নি? এরকম ভাবে কবরস্থানে উনি সারা রাত্র কাটাইতেন, আর নিজেকে এরকম ভাবে প্রশ্ন করতেন। এইভাবে তিনি কবরস্থানের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেন। আল্লাহু আকবার! তারা কেমন মানুষ ছিল? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু উনি যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন, এমন ভাবে কান্না করতেন যে কান্নার কারণে ওনার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হুজুর গো, আপনি কিসের জন্য এরকম ভাবে কাঁদেন? জাহান্নামের বয়ান যখন আপনার সামনে করা হয় আপনি তো কাঁদেন না, কিন্তু আপনি কবরের পাশ দিয়ে হেঁটে গেলেন, আপনি এইভাবে কিসের জন্য কাঁদেন? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কবর হলো আমার প্রথম ঘাঁটি। এই কবরের প্রথম ঘাঁটি যদি আমি পার হয়ে যেতে পারি, আমার সমস্ত ঘাঁটি সহজ হয়ে যাবে। কবরের ঘাঁটির মধ্যে যদি আমি ধরা পড়ে যাই, তাহলে আমার অন্য অন্য ঘাঁটিগুলো কঠিন হয়ে যাবে। এই জন্য আমি কাঁদি, আল্লাহ নি আমাকে কবরের মধ্যে প্রথম ঘাঁটির মধ্যে যেন সহজ করিয়া দেয়। এই জন্য আমি কাঁদি। কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে উনি এমন ভাবে কান্না করতেন, দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যাইত। এই জন্য আবু আজ্জান শামালি রাহমাতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছেন, মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, ওই কবর
মৃত ব্যক্তিকে বলবে, হে নাফরমান, দুনিয়াতে তুমি অনেক দম্ভ ভরিয়া চলতা, অনেক অহংকার করে চলতা, কিন্তু আমি তোমাকে দৈনন্দিন ডাকতাম। আমি একাকিত্বের ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, আমার ঘরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। এই ঘরের মধ্যে যদি থাকতে চাও তুমি নেক আমল নিয়ে আসিও। দুনিয়াতে তোমার মন চাহিদা মতো তুমি জিন্দেগি করেছিলে, কিন্তু তুমি নেক আমল করো নাই। আজকে তুমি আমার কাছে এসেছো, আমার মনে যা চাই আমি আজকে তোমাকে তাই করব। আবার যখন নেককার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে দেওয়া হবে, এমনি এক ফেরেশতা দাঁড়িয়ে কবরকে বলবেন, কবর রে, তুমি এই মৃত ব্যক্তির সঙ্গে কেমন আচরণ করবে? এমনি কবর তার সঙ্গে বলবে, আমি মৃত ব্যক্তির সঙ্গে এমন আচরণ করব, ওই মৃত ব্যক্তির জন্য আমি জান্নাতের সবুজ শ্যামল বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ওই মৃত ব্যক্তির কবরটাকে আমি জান্নাতের সাথে সংযুক্ত করে দিব। আমি তার কবরটাকে আমি জান্নাতের ফুল দ্বারা পরিপূর্ণ করিয়া দিব। সুবহানাল্লাহ। এই কবর, নেক আমল ছাড়া গেলে কবরের মধ্যে শান্তি নাই। কবর আমাদেরকে দৈনন্দিন ডাকে, আসো নেক আমল নিয়ে আসিও, নেক আমল ছাড়া আসিও না আমার ঘরে। এই জন্য উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন এক জানাজার নামাজের সঙ্গে কবরস্থানে গেলেন। উনি সেখান থেকে একটু নির্জন স্থানে বসে রইলেন। উনি মনে মনে কি জানি ভাবছিলেন। এমনি এক লোক আওয়াজ দিয়ে বলেন, উমর বিন আব্দুল আজিজ, আপনি কিসের জন্য এখানে একা একা বসে আছেন? উমর বিন আব্দুল আজিজ ডাক দিয়ে বলেন, যুবকরে, আমি এই জন্য এখানে একা একা বসে আছি, কবর আমাকে এই মুহূর্তে আওয়াজ দিয়ে গেছেন, কবর এই মুহূর্তে আমাকে আওয়াজ দিয়ে গেছেন। হ্যাঁ উমর বিন আব্দুল আজিজ, তুমি এখানে একা একা বসে আছো, তুমি আমাকে একবার জিজ্ঞেস করছো নি আমি ওই মৃত ব্যক্তির সঙ্গে কেমন আচরণ করে থাকি? উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তখন আমি কবরকে বললাম, না আমি তোমাকে জিজ্ঞেস করি নাই, তবে তুমি কেমন আচরণ করো আমার সঙ্গে বলো। তখন ওই কবর উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আওয়াজ দিয়ে বলেন, আমি তার সঙ্গে সর্বপ্রথম আচরণ করি, আমি তার শরীরের কাপড়ের কাপড়টা আমি ছিঁড়িয়া ফেলি। দ্বিতীয় নাম্বার হলো, তার আমি হাড্ডিগুলো এক জায়গায় রাখি, গোস্তগুলো আরেক জায়গায় রাখি। আমি তার শরীরের রক্তগুলো আমি চুষিয়ে আনি, গোস্ত হাড়গুলো মাটির সঙ্গে মিশিয়ে দিই। এরকম ভাবে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যে মাত্র এই ঘটনাগুলো শুনলেন, এমনি যুবককে শুনাইয়া উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কান্না ভেঙে পড়লেন। উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কাঁদে, যে ব্যক্তি দুনিয়ার দুকাই না পড়িয়া আখিরাতকে কামাই করে নিতে পেরেছে, ওই ব্যক্তির জন্য আখিরাত সহজ হয়ে গেছে। আর যে দুনিয়ার দুকাই পড়িয়া আখিরাতকে ভুলে গেছে, ওই ব্যক্তির চেয়ে গাফেল আর কেউ নাই, ওই ব্যক্তি আখিরাত হারিয়ে ফেলেছে। এরকম ভাবে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি একদিন সাহাবীদেরকে নিয়ে উনি ঘোড়ার উপর সওয়ার করে আরোহণ করতেছিলেন এক বাগানের উপর দিয়া, কিন্তু ঘোড়াটা বাগানের মাঝখানে গিয়ে সামনের দিকে আগাই না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি কেন আর সামনের দিকে আগান না, ঘোড়া কেন সামনের দিকে যাই না? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, সামনে যে একটা টিলা জায়গা দেখতেছ, এখানে একটা কবর আছে, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে। এই কবরটাকে আর তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ডাক দিয়া বলেন, নবীজি এই কবরটা হলো ইহুদির এক ছেলে উমুকের কবর। এই কবরটা আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, এই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে, আমি কবরের মধ্যে জাহান্নামের আগুন দেখতেছি। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, আল্লাহুম্মা তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিন নার,
হে সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে তোমরা পানা চাও। সাহাবায়ে কেরাম বলেন, তাআউযু বিল্লাহি মিন আযাবিন নার। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবর। তোমরা কবরের আযাব থেকে বাঁচাও। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন, তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কবরের আযাব থেকে পানা চেয়েছি। আল্লাহর নবী জানায় দেন, সাহাবীরা, এই কবরের আযাব থেকে যদি কেউ রেহাই পেত, তাহলে আমার সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু কবরের আযাব থেকে রেহাই পেত। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন, এই কবরের আযাব থেকে কোনো ব্যক্তি মাপ পাবে না। নেক আমল ছাড়া যদি কবরে যান, এই কবর কারোর সঙ্গে বন্ধুত্ব করবে না। ওই কবরকে যদি আমি আজরাইলকে যদি ঘুষ দিই, কোনো কাজ হবে না। এই জন্য তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়, আজরাইল দৈনন্দিন আমাদেরকে 5 বার করে দেখেন। আজরাইল যদি দৈনন্দিন আমাদেরকে 5 বার দেখেন, তাহলে ওই আজরাইলের হাত থেকে বাঁচা আমাদের পক্ষে কি সম্ভব নেই? একটু জোরে কর না। আজরাইলের হাত থেকে বাঁচা আমাদের পক্ষে সম্ভব না। কেমন ভাবে? আজরাইলের সামনে এতগুলা মানুষ, উনি কিভাবে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন ওই আজরাইলের সামনে সমগ্র পৃথিবীটাকে একটা প্লেট স্বরূপ বানিয়ে দিয়েছে। আমরা খাবার খাওয়ার জন্য প্লেট নিয়ে নিই, এই প্লেটের ভিতরে ভাত, তরকারি, লবণ যা কিছু নেই, সব কিছু আমরা দেখি। এই ভাতের মধ্যে যদি কোনো ময়লাও পড়ে, তাও আমরা দেখি। তো আজরাইলের সম্মুখে আল্লাহ রব্বুল আলামিন সমগ্র পৃথিবীটাকে প্লেট স্বরূপ বানিয়ে দিয়েছেন। সমস্ত মাখলুককে আল্লাহ রব্বুল আলামিন ওই আজরাইলের সামনে ভাতের লুকমা স্বরূপ বানিয়ে দিয়েছেন। অর্থাৎ আজরাইল দৈনন্দিন উনি এরকমভাবে হাতরা করে যখন এরকমভাবে তাকান, তখন সমস্ত মাখলুক এই আজরাইলের চোখের সামনে চলে আসে। আজরাইলের হাত থেকে বাঁচা সম্ভব না। দৈনন্দিন আজরাইল আমাদের 5 বার দেখেন, মৃত্যু থেকে পালানো সম্ভব না। এই জন্য মৃত্যুর স্বাদ কেমন কষ্ট হবে, মৃত্যুর স্বাদ যে কেমন কষ্ট হবে, এটা যে মৃত্যুবরণ করেছে সে বুঝেছে মৃত্যুর স্বাদ যে কেমন কষ্ট। কবরের আযাব আল্লাহর নবী দেখেছেন। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর কাছে এই সুপারিশ করতাম, যদি আমার উম্মত যদি মৃত ব্যক্তিদেরকে দাফন করা ছেড়ে দিবে, এই জন্য আমি আল্লাহর কাছে এই নালিশ করি না। আর না হয় আমি আল্লাহর কাছে এই নালিশ করতাম, আল্লাহ, আমার উম্মত যখন মৃত্যুবরণ করবে, তখন আমার উম্মত গুলিরে তুমি কবরে আযাব দেখায় দিও। এই কবরে আযাব যদি কোনো মানুষ দেখে, তাহলে তখন ওই মৃত ব্যক্তির কাফন দাফন বাদ দিয়া নিজের এই আমলের মধ্যে লেগে যাবে। এই জন্য আল্লাহ তাদাফানু, আমি এই দোয়া আল্লাহর কাছে করি না। মৃত্যুর স্বাদ অনেক কষ্ট হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ কেমন হবে? যে মৃত্যুবরণ করেছে সে জানে মৃত্যুর স্বাদ কেমন কষ্ট। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এক রাস্তা দিয়ে যাওয়া অবস্থায় উনি কয়েকটি কবর দেখেন। উনার উম্মতদেরকে বলেন, এই যে কয়েকটা কবর দেখা যায়, এখানে একটা কবর হলো নবীর ছেলে শামের কবর। এমনি তার উম্মতেরা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি তার সন্তানকে কবর থেকে জীবিত করেন। ঈসা নবীর একটি গুণ ছিল, কুম্বি ইদনিল্লাহ, যখন কোনো কবরের পাশে দাঁড়ায় বলতো, ওই মৃত ব্যক্তির সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ, এটা ঈসা নবীর মুজিজা ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কবরের মধ্যে দাঁড়াইয়া কুম্বি ইদনিল্লাহ বলেছেন, বলার সঙ্গে সঙ্গে নূহ নবীর ছেলে শাম উনি কবর থেকে উঠে গেছেন। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি তোমার কবরের মধ্যে চলে যাও।
শাম তখন ডাক দিয়া বলেন, ওগো নবীজি আমি যাব, তবে একটা শর্ত আছে, আপনি আমাকে দ্বিতীয়বার আর ডাকবেন না। আমার মৃত্যুর সময় যে পরিমাণে কষ্ট হয়েছে, এই কষ্টের স্বাদ এখনো আমার হাড্ডির মধ্যে বিদ্যমান আছে, কিন্তু এই মৃত্যুর কষ্টের স্বাদের ওষুধ কবরে নাই, দুনিয়ার মধ্যে নাই। কিন্তু এই কষ্টের স্বাদের ঔষধ হলো তাকওয়া এবং পরহেজগার। আপনি আমাকে দ্বিতীয়বার আর জীবিত করিয়েন না। আপনার কাছে আমার একটি অনুরোধ, আপনি আমাকে দ্বিতীয়বার আর জীবিত করিয়েন না। মৃত্যুর কষ্ট, এই মৃত্যু স্বামী স্ত্রীর মধ্যে ব্যাঘাত ঘটায়া দেয়, বন্ধু বান্ধবের মধ্যে ব্যাঘাত ঘটায়া দেয়, আত্মীয় স্বজনের মধ্যে ব্যাঘাত ঘটায়া দেয়, বন্ধু এবং বান্ধবের মধ্যে ব্যাঘাত ঘটায়া দেয়, ভাই এবং বোনের মধ্যে ব্যাঘাত ঘটায়া দেয়। এই মৃত্যু কারোর সঙ্গে কোনো খাতির করে না, এই মৃত্যু কারোর সঙ্গে কোনো বন্ধুত্ব করে না, এই মৃত্যুর কোনো মায়া নাই, কোনো দয়া নাই। মৃত্যু যাকে ইচ্ছা তখনই, যার হায়াত দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তাকে দুনিয়া থেকে উঠায় নেওয়া হবে। মৃত্যু অনেক কষ্ট, এই মৃত্যু কাউকে সহযোগিতা করবে না। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাই উনি বলেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের দরজার মধ্যে দাঁড়ায় বলেন যে আমি তার রিজিক শেষ করি নাই, তার রিজিক শেষ হয়ে গেছে, তার তকদিরে যে রিজিক লেখা ছিল তার রিজিক শেষ, তার হায়াত যতদিন পর্যন্ত ছিল তার হায়াত শেষ, আমি তার রিজিক বন্ধ করি নাই, এই বাড়িতে আমার বারবার আসতে হবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, কসম খোদার, এই সংবাদ যদি মৃত ব্যক্তির পরিবার পরিজনেরা যদি শুনতো, সঙ্গে সঙ্গে তাহার কাফন দাফন বাদ দিয়া তারা নিজের আমলের মধ্যে ব্যস্ত হয়ে যেত। আল্লাহ, আজরাইলের সুসংবাদ যদি কোন মানুষ যদি শুনত, মৃত ব্যক্তির জন্য কবর খনন করার জন্য মৃত ব্যক্তির কবর খনন করার জন্য গোরস্থানে যাইতো না, বাঁশ কাটার জন্য জারের মধ্যে যাইতো না, মৃত ব্যক্তির কাফনের কাপড় আনার জন্য বাজারে যাইতো না, সব কিছু বাদ দিয়া তারা নিজের এই আমলের মধ্যে লেগে যাইতো। মৃত্যুর নোটিশ আমাদেরকে আল্লাহ দিতেছেন, কালো দাড়ি সাদা হয়ে গেছে, মৃত্যুর নোটিশ। আমি আগে জোয়ান ছিলাম, এখন বৃদ্ধ হয়ে গেছি, মৃত্যুর নোটিশ। এই জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি উনার এক কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের সঙ্গে দুস্তি পেতেছিল। হঠাৎ একদিন আজরাইল আসলেন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাতের জন্য। এমনি আজরাইলকে ডাক দিয়া বলেন, আজরাইল রে, তুমি কি আমার জান কবজ করার জন্য আসছো, নাকি আমার রূহ কবজ করার জন্য এসেছ, নাকি আমার সঙ্গে সাক্ষাতের জন্য এসেছ? আজরাইল ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমি আপনার সঙ্গে সাক্ষাতের জন্য এসেছি, আমি আপনার জান কবজ করার জন্য আসি নাই। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডাক দিয়া বলেন, আজরাইল, তুমি আমার জান কবজ করা নেওয়ার পূর্বে আমার নিকট তুমি কয়েকটা দুধ পাঠিয়ে দিও, যাতে করে আমি বুঝতে পারি আমার মৃত্যুর সময় কাছে আসতেছে। এরকম ভাবে কয়েকদিন পরে, 1 বছর পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন ইয়াকুব নবীর জান কবজ করে নেওয়ার জন্য। এমনি ইয়াকুব নবী ডাক দিয়া বলেন, আজরাইল, আমি তোমাকে বলেছিলাম আমার জান কবজ করে নেওয়ার পূর্বে আমার নিকট কয়েকটা দুধ পাঠিয়ে দিতে। আজরাইল ডাক দিয়া বলেন, নবীজি, আমি আপনার নিকট দুধ পাঠিয়েছি। ইয়াকুব নবী ডাক দিয়া বলেন, আজরাইল, কোথায় তুমি আমার নিকট দুধ পাঠিয়েছো? তখন আজরাইল ডাক দিয়া বলেন, নবীজি, আপনার কালো চুল সাদা হয়ে গেছে, আপনাকে আমি প্রথম দুধ আমি পাঠিয়েছি। আপনি জোয়ান ছিলেন, এখন বুড়া হয়ে গেছেন, এই দুধ আমি আপনার নিকট পাঠিয়েছি। আপনার যৌবনকালে যে শক্তি ছিল, এখন আপনার শক্তি কমে গেছে, আপনাকে আমি 3 নম্বর দুধ পাঠিয়েছি।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি এই দূত আমি সমস্ত মানুষের নিকট মৃত্যুর পূর্বে আমি পাঠিয়ে থাকি। আজরাইল আলাইহিস জিনার কাজে লিপ্ত হওয়া সম্ভব হবে না, জীবনে কোনোদিন সুদ খাবে না, জীবনে কোনোদিন ঘুষ খাবে না, জীবনে কোনোদিন অন্যের গীবত করবে না, জীবনে কোনোদিন অন্যের হক নষ্ট করবে না, সর্বদা আল্লাহ পাকের হুকুম বিধান মানিয়ে চলার চেষ্টা করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আলেম ওলামাদের সঙ্গে মুহাব্বত রাখবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মৃত্যুর স্বাদ খুবই কষ্ট। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর শরীর মোবারকটা চাদর দিয়ে ঢেকে রেখেছিল। আল্লাহর নবী চাদরের ভিতরে একটা হাত এরকম ভাবে বাঁকা করে আবার লম্বা করে, এরকম ভাবে যখন আল্লাহর নবী বাঁকা করা এবং লম্বা করা শুরু করে দিয়েছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর শরীর মোবারক থেকে চাদরটা দূরে সরিয়ে নিয়েছেন। এমন সময় আজরাইল ঘরের দরজার সামনে দাঁড়ায় বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এরকম ভাবে আল্লাহর নবীকে সালাম দিতেছেন। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা, কে জানি ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া ঘরের ভিতরে প্রবেশের জন্য অনুমতি চাই। দেখো, ফাতেমা যেই মাত্র যাবে ঘরের দরজা দিয়ে তাকাইয়া দেখার জন্য, এমন সময় আল্লাহ আজরাইলকে বলে দিলেন, আজরাইল তোমার যে সূরত আছে এই সূরতটা তুমি তার সামনে পেশ করে তুলো। আজরাইলের সূরতটা যখন পেশ করে তুললেন, যেই মাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ঘরের দরজা দিয়ে তাকায় দেখেন এমন একজন যুবক ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে, যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, চোখগুলো হলো অনেক লাল, আগুনের মতো লাল। এমন একজন যুবক দাঁড়ায় আছে। ফাতেমা ডাক দিয়া বলেন, আব্বাজান, আমি এমন যুবক জীবনে কোনোদিন আমি দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাতেমা, উনি দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো যুবক নাই, উনি হলেন হাদাল মালাকুল মাউত। ফাতেমা বুঝে ফেললেন আব্বা শেষ হয়ে গেছে, আব্বা দুনিয়া থেকে চলে যাবে। এমন সময় ফাতেমা ডাক দিয়া বলেন, আব্বা জান, আমি আজরাইলকে অনুমতি দিব না আপনার জান কবজ করে নেওয়ার জন্য। আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, আজরাইল আসছে আপনার জান কবজ করার জন্য। আমি ওই আজরাইলকে ঘরের ভিতরে প্রবেশের জন্য অনুমতি দিব না। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা, ওই আজরাইল কাউকে খাতির করে না, ওই আজরাইল কাউকে কোনো খাতির করবে না। তুমি অনুমতি দাও বা না দাও, আজরাইল আমার জান কবজ করে নিয়ে যাবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আজরাইলকে বললেন যে আল্লাহ আব্বা আপনাকে অনুমতি দিয়েছেন। তখন আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করিয়া বলেন, নবীজি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি থাকতে চান আল্লাহ আপনাকে হায়াত বাড়িয়ে দিবে, আর যদি চলে যেতে চান আমি এই মুহূর্তে আপনার জান কবজ করে নিয়ে যাব। আল্লাহর নবী বলেন, দেখি হযরত ইব্রাহিম আমার কাছে এই মুহূর্তে কি সংবাদ নিয়ে আসে। এমনি আজ ইব্রাহিম নবী এমনি জিব্রাইল আসলেন, ওগো নবীজি, আল্লাহ আপনাকে পূর্বে জানিয়ে দিয়েছিলেন আপনি মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল, আপনার মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর নবী বুঝতে বাকি নাই, জিব্রাইল যাওয়ার জন্য ইঙ্গিত দিয়েছেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এমনি জিব্রাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি কিসের জন্য কাঁদেন? আপনি কি ফাতেমার জন্য কাঁদেননি? আল্লাহর নবী বলেন, জিব্রাইল, আমি ফাতেমার জন্য কাঁদি না। জিব্রাইল ডাক দিয়ে বলেন, ফাতেমার জন্য আপনি কিসের জন্য কাঁদেন? এই ফাতেমাকে তো জান্নাতের রমণীদের, জান্নাতের মহিলাদের সন্তান বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, না, আমি ফাতেমার জন্য কাঁদি না। জিব্রাইল ডাক দিয়ে বলেন, নবীজি, আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেননি? আল্লাহর নবী বলেন, জিব্রাইল, না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না। জিব্রাইল ডাক দিয়ে বলেন, নবীজি, আপনি কিসের জন্য কাঁদেন?
আপনি কান্না করিয়েন না। আপনার উম্মতের মধ্য থেকে যে আপনার শানে দুরূদ পড়বে, আপনার নিকট তার নাম, তার আব্বার নাম, তার বংশের নাম সহ আপনার নিকট পৌঁছিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, জিবরাইল আমার নিকট দুরূদ আমার নিকট পৌঁছাইতে হবে না। আমি কাঁদি, এজন্য কাঁদি, আমি মরে গেলে, দুনিয়া থেকে চলে গেলে আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে রে? ও জিবরাইল, আমি এজন্য কাঁদি না, আমি এজন্য কাঁদি, আমি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাই আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়া বলেন, নবী আপনি কান্না করিয়েন না, আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার আল্লাহ নিজেই হবে। তখন আল্লাহর নবী আজরাইলকে অনুমতি দিলেন, আজরাইল তুমি আমার জান কবজ করে এই মুহূর্তে নিয়ে যাও। আজরাইল যেই মাত্র আল্লাহ নবীর বুকের মধ্যে হাত রাখলেন, আল্লাহর নবী আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল তুমি কি আমার বুকের উপর হুদবার চাপিয়ে দিয়েছ, নাকি তুমি আমার উপর বুকের উপর তোমার হাত রেখেছো? আজরাইল ডাক দিয়ে বলেন, নবীজি আপনার চাইতে এত সহজে আমি কার রূহ বের করে নাই। আপনার রূহ যে সহজে আমি বের করেছি, এর চাইতে সহজে আর কার রূহ আমি বের করি নাই। আল্লাহর নবী বলেন, আমার রূহ যদি বের করতে এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতের রূহ বের করতে জানি কেমন কষ্ট হয় রে। আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার পূর্বেও উম্মতের জন্য কাঁদছে। আল্লাহর নবীর মৃত্যুর সময় এত কষ্ট, আমার গুনাহগার উম্মতের মৃত্যুর সময় কেমন হবে? আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবে, তারপরে উম্মতের মায়া, তারপরে এই রসুলকে আমরা চিনি না, এই রসুলের সামনে দুরূদ পড়তে আমাদের ভালো লাগে না, মৃত্যুর কথা আমরা স্মরণ করি না। কবরে আযাব ভয়ানক। এজন্য আল্লাহ রসুল বলেন, কুল্লু মান আলাইহা মা মাতা আলাই, প্রত্যেকটা মানুষ সে যে অবস্থায় মৃত্যুবরণ করবে, হাসরের ময়দানে সে এই অবস্থায় দাঁড়াইবে। আমার মৃত্যু যদি নামাজ পড়া অবস্থা হয়, হাসরের ময়দানে আমি নামাজ পড়া অবস্থায় দাঁড়াইব। আমার মৃত্যু যদি গুনাহ করা অবস্থায়, জিনা করা অবস্থায়, মদ খাওয়া অবস্থায়, গাঁজা খাওয়া অবস্থায়, অন্যের গীবত করা অবস্থায় যদি আমার মৃত্যু হয়, হাসরের ময়দানে আমি এই চুরুতেই দাঁড়াইব। এই জন্য ভাইয়েরা আমার, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করেন। এই মৃত্যুর কথা স্মরণের দ্বারা আখিরাতের চিন্তা ফিকির অন্তরে আসবে, দুনিয়াবি লোভ আমার ভিতরে আসবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে সবাইকে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।